আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবিয়িহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করতে চাইছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ চেয়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো পরামর্শের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছিলেন, আমি পৃথিবীর বুকে ইনসান জাতিকে সৃষ্টি করতে চাচ্ছি, তখন ফেরেশতারা বলেছিল যে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা বলেছিল যে, হে আল্লাহ, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এরকম একটি জাতিকে পৃথিবীর বুকে পাঠাবেন যারা পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করবে এবং দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? এবং আমরা সকল আল্লাহ পাক রব্বুল আলামিন বরঞ্চ আপনার সমস্ত অনুগত্য পালন করি। আপনি আমাদেরকে যে সমস্ত আদেশ দিয়েছেন সব আদেশ আমরা পালন করি। অবশ্যই আমরা আপনার কথার উপর অটল থাকি, কিন্তু তারা পৃথিবীর বুকে এসে ফিতনা ফাসাদ ঘটাবে, রক্তপাত ঘটাবে, তাদেরকে আপনি পৃথিবীর বুকে পাঠাইয়েন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা মানলেন না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছিলেন যে, পবিত্র আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের জবাবে বলেছিলেন যে, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথাই দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়েছেন। যখন পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যখন কোনো নেক কাজ, কোনো ভালো কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে যে, হে ফেরেশতারা, তোমরা দেখো, তোমরা বলছিলে যে ওই ইনসানগুলোর দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ ঘটাবে, রক্তপাত ঘটাবে। দেখো, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে, আমার বান্দা ভালো কাজ করতেছে, তোমরা দেখো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলে, তোমরা আমাকে কি জন্য বলা? তোমরা ইনসান জাতিকে পৃথিবীর বুকে সৃষ্টি না করার জন্য। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আর একটি হাদিস শরীফের মধ্যে আছে যে, পৃথিবীর বুকে যখন কোনো ব্যক্তি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে একটি সুতুন রয়েছে, একটি খুঁটি রয়েছে। সেই খুঁটির নাম হচ্ছে সুতুনে তায়েরা। সেই সুতুনে তায়েরা যখন পৃথিবীর বুকে কোনো একজন ব্যক্তি কালিমা পাঠ করে, তখন এরপরে সেই সুতুনটি হেলতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুতুনটিকে বলে যে, হে খুঁটি, তুমি থামিয়ে যাও। তখন সেই খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে, হে আল্লাহ, আমি থামবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, কি সমস্যা, তুমি কেন নড়াচড়া করতেছ? তখন সেই খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে, হে আল্লাহ, এখনো পর্যন্ত কালিমা পাঠকারীকে মাফ করে দেওয়া হয় নাই। আমি ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করব যতক্ষণ পর্যন্ত কালিমা পাঠকারীকে মাফ করে দেওয়া হয় নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই কালিমা পাঠকারীকে মাফ করিয়ে দিলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব আনন্দিত হন যখন পৃথিবীর বুকে কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, তার ইবাদত করে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।